আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মা বোনদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। যে সকল দেখা যায় মেয়েদের বা স্বামীরা কি করে স্ত্রীকে মারধর করে বা অত্যাচার করে বা কষ্ট দেয়, শাস্তি দেয়, বা দেখা যায় অনেক পুরুষই আছে যে তারা বাজে নেশা করে বা বাজে পথে চলে, এরকম অনেকেই আছে। তারা কি করে যে স্ত্রীর উপরে জুলুম করা হয় বা মারধর করা হয় বা গালাগালি করা হয় বা বাবা মা তুলে গালাগালি করে থাকে। যদি এরকম করে থাকে আপনার স্বামী, তাহলে এই ভিডিওটি কিন্তু আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। এমন একটি পরীক্ষিত আপনার কাছে আজকে একটা আমল দিব যে এটা শুধু আপনি প্রয়োগ করে দেখেন, একটি বার প্রয়োগ করে দেখেন, আপনার স্বামী আপনার বসে এসে বলবে, আপনি যা বলবেন আপনার স্বামী তাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। শুধু আপনি বিশ্বাস আর ইয়াকিন রাখবেন আল্লাহর প্রতি। যদি আপনার ভিতরে বিশ্বাসের ইয়াকিনটা আল্লাহর প্রতি থাকে, আপনার কাজটা ইনশাআল্লাহ 100%ই হবে। এটি পরীক্ষিত একটা আমল। তো যাই হোক, এটি দিয়ে অনেক মানুষ এ পর্যন্ত উপকার পেয়েছে, তাই আপনাদের মাঝে এটা দিচ্ছি। যে সকল মা বোনদের দেখা যায় যে স্বামী অত্যাচার করে, মারধর করে, বাবা মা তুলে গালাগালি করে বা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বা দেখা যায় স্বামী মারধর করে বাপের বাড়ি পাঠায় দেয়, আনতে যায় না, এরকম কিছু ছেলেরা আছে দেখা যায় অন্য মেয়েদের নেশায় পড়ে তারা কিন্তু এই কাজগুলি করে থাকে। যদি এরকম করে থাকে তাহলে আমলটা আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য করতে হবে, আপনার সুখে শান্তিতে সংসার করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির পরীক্ষিত আমলটি আপনাদের মাঝে দিচ্ছি। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আর একটি বিষয় যে এখন আপনি আমলটি কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো। বর্তমান স্ক্রিনে দেখেন একটি নকশা আমি দিয়ে দিছি, নকশাটি ভালো করে দেখে রাখেন। এই নকশাটা আপনি কি করবেন, সবচেয়ে বেশি ভালো হবে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আসর নামাজের পর এই নকশাটি আপনি লিখবেন। একটি কাগজের মধ্যে নকশাটি লিখবেন। আসর নামাজের পরে লেখার আগে অবশ্যই দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন, কাগজে লিখে তারপর তাবিজের মধ্যে ভরে নেবেন। তাবিজে ভরার পরে কি করবেন, এটাকে নিয়ে শেষে আবার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। সব পাঠ করে আপনার হয়ে যাবে কমপ্লিট। তাবিজটা মোম দিয়ে ভালো করে আটকে দিবেন। আটকানোর পরে এই তাবিজটি নিয়ে আপনি কি করবেন, একটি নির্জন জায়গায় চলে যাবেন, বা দেখা যাচ্ছে সেটা এমন একটা জায়গা হতে হবে যেখানে মানুষের চলাফেরা খুব কম, যে মানুষে যাতায়াত করে না ওই জায়গাটা, বা কবরস্থানের আশেপাশে বা কোনো গভীর জঙ্গলায় বা একদম নির্জন জায়গা বলা হয়, যেরকম এরকম আপনি জায়গায় চলে যাবেন তাবিজটা নিয়ে। হেরা যে আর কি করবেন, সেটা মাটিতে পুঁতবেন, মাটিতে গর্ত করে সেটা পুঁতবেন। পুঁতার পরে আপনি আবার চুলার কিছু ছাই নিয়ে যাবেন, যেমন মাটির চুলা ছাই থাকে এরকম কিছু ছাই আপনি সাথে সঙ্গে নিয়ে যাবেন। নেওয়ার পরে মাটিতে পুঁতে উপরে কিছু ছাই ছিটে সেখানে জুতা দ্বারা 3টে আঘাত করবেন মাটির উপরে। বলবেন, হে তাবিজের মুয়াক্কেলগণ, তুমি আল্লাহর ইচ্ছায় দ্রুতভাবে, যে একটা মহিলা আপনার স্বামীর জন্য করবেন, তাহলে আপনি যদি করতে চান তাহলে আপনি বলবেন, হে তাবিজের মুয়াক্কেলগণ, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় তুমি দ্রুতভাবে আমার স্বামীকে আমার বশে করে দাও বা আমার বাধ্য করিয়া দাও। শুধু এটা বলবেন। এটি বলে আপনি 3টি যেখানে তাবিজটা গাড়বেন ছাই ছিটাবেন, ছাই ছিটে সেখানে 3টি আঘাত করবেন। ইনশাআল্লাহ আপনি আয়সা করবেন, দেখবেন যে আপনার স্বামী আপনার বশ হয়ে যাবে। আপনি যা বলবেন আপনার স্বামী তাই শুনতে বাধ্য হবে, মারপিট করবে না, কোনো আপনাকে কষ্ট দিবে না। ইনশাআল্লাহ মিল মোহাব্বত সুখে সংসার হবে। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।